আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো নাগেটস। সামনে হচ্ছে পবিত্র রমজান মাস। আপনারা চাইলে এটা সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন পর্যন্ত। আর আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতেছেন এটা উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কিন্তু অনেকটা জুসি। তো আপনারা কিন্তু চাইলে রমজান মাসের জন্য এখন থেকে এগুলোকে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে রমজান মাসের কাজ অনেকটাই এগিয়ে যাবে। পটেটো নাগেটসগুলো এভাবে তৈরি করলে খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। নাগেটসের জন্য আমি এখানে নিয়েছি 3টি সেদ্ধ আলু, আর আলুগুলো মাঝারি সাইজের। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলোকে পানিটা ঝরিয়ে একবারে শুকিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে এটাকে আমি ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সবজি কুড়ুনি দিয়েও এটাকে কুড়িয়ে নিতে পারেন। আলুগুলোকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দিতে অবশ্যই চেষ্টা করবেন। তো এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা উপর থেকে অনেক বেশি মুসমুসে হয়। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, মিক্স হার্ব দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে আধা চা চামচ চাট মশলা ব্যবহার করেছি, যে কোনো কারণে ভিডিওটি বাদ পড়ে গেছে। ডোটিকে আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এভাবে লম্বাটে করে রোলের মতো করে নিচ্ছি। তারপর 3 কোনা শেপের জন্য এই রোলটিকে আমি রেডি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে করে নিচ্ছি। আজকের পটেটো নাগেটসগুলো আমি ট্রায়াঙ্গেল শেপে মানে 3 কোনা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। একটি ছুরির সাহায্যে এগুলোকে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এভাবে একটু কোনাগুলোকে আমি মসৃণ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে গোল করে 4 কোনা শেপে যে কোনোভাবে এটাকে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, সবগুলো পটেটো নাগেটস শেপ আমি দিয়ে দিয়েছি। এখন একটি পাত্রে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিলে হয়ে যাবে একটি ব্যাটার। আর এই ব্যাটারের মধ্যে আমরা এই পটেটো নাগেটসগুলোকে ডুবিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটি ডিম ফেটিয়েও এটাকে এরকম করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারের মধ্যে নাগেটসের শেপগুলোকে এভাবে ডুবিয়ে নিতে হবে বা ভিজিয়ে নিতে হবে। তারপর এখানে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এভাবে গড়িয়ে নিতে হবে। এখানে ব্রেড ক্রাম্বগুলোকে খুব ভালো করে নাগেটসের মধ্যে এরকম কোট করে নিতে হবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই কাজগুলোকে কিভাবে করে নিচ্ছি। একইভাবে সবগুলো পটেটো নাগেটস আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এরকম কোট করে নিয়েছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন পটেটো নাগেটসগুলো শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি সংরক্ষণ করতে চাইলে কোনো বক্স অথবা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। এটা 1 মাসের মতো ভালো থাকবে। তারপর সরাসরি এটাকে এভাবে তেলে ভেজে নিতে পারেন ডিপ ফ্রিজ থেকে নামানোর পর। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটিকে মিডিয়াম গরম করে আমি পটেটো নাগেটসগুলোকে ভেজে নিচ্ছি। তো এক পাশ যখন ভাজা হয়ে যাবে 2 থেকে 3 মিনিট পরে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 বারের মতো উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন দেখবেন যে উপরটা এরকম মুসমুসে হয়ে আসবে বা নাগেটসগুলোতে এরকম লালচে কালার দেখা যাবে, তখনই এটাকে তেল ছেঁকে তুলে নিতে হবে। প্রিয় দর্শক, পটেটো নাগেটসগুলোকে আমি ভেজে নিয়ে একটি ডিশে তুলে নিয়েছি। আর এটা এরকম টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। তো আপনারা এভাবে আলু দিয়ে নাগেটসগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। প্রিয় দর্শক, আসছে রমজান মাসে আপনারা চাইলে ইফতারের টেবিলে এই নাগেটসগুলো রাখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।